এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম কিছু একটা তৈরি করি। এখন উস্তে আছে, উস্তে দিয়েই কিছু একটা করব। উস্তেটা আমি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি, মাঝখানের যেই এইটা থাকে ওইটা আমি ফেলে দিয়েছি। 1 মুঠো মতন পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি, এখানে 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর এটা ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ তো দিতেই হবে, আর কালারের জন্য একটু হলুদ, আর একটা ডিম দিয়ে দিব। দিয়ে এটা বেশ ভালোভাবে আলতো করে মাখাবো, খুব চেপে চেপে মাখাবো না। চেপে চেপে মাখালে উস্তে থেকে পানি বেরোতে পারে, তার জন্য খুবই আলতোভাবে মাখায় নিতে হবে। এটা মাখানোর পর আমি আরও কিছু অ্যাড করব। এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এতটাই মজা হয়। আমার কাছে ভীষণ মজা লাগছে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি যেটা অ্যাড করব বেসন। এখানে আমি 3 চামচ বেসন দিব, তাহলে এটার যেই পাকোড়াটা আমি বানাতে চাচ্ছি ওইটা পুরোপুরি সুন্দরভাবে হবে এবং ভাজার পরেও একটু মচমচেটা বেশি ভালো হবে। বেসনটা দিয়ে খুব সুন্দর করে আমি মাখাই নিচ্ছি। এখানে কোনো রকম পানি দিই নাই, আমি পানি দিব না, পানির কাজটা আমার ডিমটাই করে দিবে। একটু সময় নিয়ে আমি বেশ ভালোভাবে মাখাই নিচ্ছি। এটা কিন্তু চটকায় চটকায় খুব ভালো করে মাখাতে হবে না, তাহলে পানি বেরোয় যায়, এটা একটু পানি পানি হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, মানে খুব বেশি আবার খুব কম দাও না, মোটামুটি দিতে হবে, যেভাবে আমরা পাকোড়াটা ভাজি। একে একে সবগুলো পাকোড়া আমি এর মধ্যে দিয়ে, চুলার জালটা কিন্তু এখানে খুব হাই করে দেওয়া যাবে না, আবার একদমই লো না, মিডিয়াম থেকে একটু কম, তাহলে এই পাকোড়াটা মচমচে হবে এবং খেতে ভালো লাগবে। উস্তেটা মানে সুন্দরভাবে মচমচে হয়ে যাবে। এটা খেতে এতটাই মজা, বিশ্বাস করেন আমি 1 প্লেট বানাইছি, আমরা 2 জন খায়ে একদম শেষ করে ফেলছি। খুবই মজার একটা পাকোড়া ছিল। আমি এগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন এগুলো একটু নিচ থেকে শক্ত হয়ে গেছে তখন আমি উল্টাই দিব, দেওয়ার সাথে সাথে উল্টাতে যাব না, তাহলে উস্তে তো একটু এলোমেলো হয়ে যেতে পারে। আমি এখন উল্টাই দিব। উল্টানো হয়ে গেলে কয়েক মিনিট তো লাগবেই, একটু সময় নিয়েই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এমনিতে তেঁতুলের যে একটা সস থাকে, এটা একটু টক টক লাগবে, আরও বেশি মজা লাগবে। আমার কাছে তেঁতুলের সস ছিল না, টমেটোর সস দিয়েও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হয়ে গেছে, এখন আমি এটা কিন্তু তুলে নিচ্ছি। দেখুন দেখতেই কি লোভনীয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন, এতটাই মজা। এটা যদি হয় একটু বৃষ্টির দিনে তাহলে তো সোনাই সোহাগা।